अच्छा चलता हूँ दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबां पे स्वाद रखना, दिल के संदूकों में मेरे अच्छे काम रखना, चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना। अच्छा चलता हूँ दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबां पे स्वाद रखना। শুরু করছি জিতু শেয়ারিং। আজকে ভীষণভাবে মনে পড়ছে অমিতাভ ভট্টাচার্যার কথা। অমিতাভ ভট্টাচার্যা লিরিসিস্ট, যিনি তার সুরের মাধ্যমে, যিনি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন এই আচ্ছা চলতা হো দুআও মে ইয়াদ রাখনা। কতটা প্রাসঙ্গিক বলুন তো। যে ভালোবাসা, যে অ্যাফেকশন, যে আশীর্বাদ আপনারা প্রত্যেকটা মুহূর্তে ভরিয়ে তুলেছেন, ভবিষ্যতেও ভরিয়ে তুলবেন আমি জানি। এই গানটা যেন সেখান থেকেই উঠে এসছে। আচ্ছা চলতা হু দুআও মে ইয়াদ রাখনা, মেরে জিক্র কা জুবা পে সোয়াদ রাখনা, চিঠ্ঠি তারো মে ভি মেরা তু সালাম রাখনা। যাই হোক, শুরু করছি জিতু শেয়ারিং ওয়ান্স এগেন। সবাই ভালো থাকবেন, কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। কোনো কিছু শুরু হলে তার শেষ হবেই। শেষের জন্য কাউকে দায়ী করবেন না। শুরুর জন্য কি কাউকে ক্রেডিট দিয়েছিলেন? শুরুটা হয়েছিল এবং শুরু হতে হতে যখন প্রত্যেকটা চরিত্র আপনাদের মনের কাছে পৌঁছে গিয়েছিল, তখন আপনারা রেকগনাইজ করতে শুরু করেন এক একটা চরিত্রকে। আর্য সিংহ রয়, দ্য গ্রেট ASR, আমার কাছেও প্রিয় একটা চরিত্র, আপনাদের কাছেও প্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই প্রিয় হয়ে ওঠার পেছনে প্রচুর মানুষের কারিগরি বিদ্যা রয়েছে, লেখার বিদ্যা রয়েছে, টুবলুদা রয়েছে, শ্রাবস্তিদি রয়েছে, অদিতিদি রয়েছে, জিএ টিম রয়েছে, SBF এর ক্রিয়েটিভ টিম রয়েছে, ডিরেক্টরস রয়েছে, ক্যামেরাম্যান রয়েছে। প্রত্যেকের পরিশ্রম, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে দ্য ASR, যে চরিত্রটি আর কিছুদিনের মধ্যেই আপনাদের কাছ থেকে বিলুপ্ত হবে, হারিয়ে যাবে সারা জীবনের মতো। হয়তো থেকে যাবে আপনাদের মনের মণিকোঠায়, আমার মনের মণিকোঠায়, কিন্তু শুরুটা যেভাবে হয়েছিল শেষটাও যেন সেইভাবেই হয়। আমি পজিটিভ মানুষ, আপনারা জানেন, অপটিমিস্টিক মানুষ। চড়াই উতরাই থাকবে, মনোমালিন্য থাকবে, ঝগড়া থাকবে, বিবাদ থাকবে, কিন্তু দিনের শেষে কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে আমাদের মনের মধ্যে থেকে যাবে। তাই কাউকে দোষারোপ করবেন না, কাউকে নিয়ে সমালোচনা করবেন না। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় দুর্দান্ত কাজ করেছেন এবং তার দৃষ্টান্ত স্বরূপ হিসেবে আপনাদের কাছে একটা অমলিন চরিত্র হিসেবে থেকে যাবে দ্য ASR। কি হয়েছে? শেষ তো হবে, আবার একটা নতুন শুরু হবে। এই মুহূর্তে মেগা সিরিয়াল না করার সিদ্ধান্ত যেমন নিয়েছি, আপনারা এসে আমাকে বারবার ভাবিয়ে তুলিয়েছেন যে আপনি সিরিয়াল করুন, আপনি টিভিতে ফিরুন। এই কথাটা বারবার এসছে, আমার কাছে এসছে, মেসের মাধ্যমে এসছে, হোয়াটসঅ্যাপে ভুড়ি ভুড়ি হোয়াটসঅ্যাপ এসছে, মেইল এসছে, আপনারা কাছে এসে বলেছেন, প্রচুর প্রচুর চিঠির মাধ্যমে বলেছেন। দেখা যাক ভবিষ্যৎ কে বা বলতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার মানসিক যে অবস্থা, তাতে মেগা সিরিয়াল করার ইচ্ছে আমার নেই, এটা সত্যি কথা। দেখুন, আমি মেকি কথা বলতে পারবো না, মিথ্যে কথা বলে আপনাদেরকে আনন্দ দিতে পারবো না। আপনারা আমাকে যতদূর চিনেছেন, আমি খুবই সৎ মানুষ এবং সততাই আমার একমাত্র পুঁজি। এটাকে ভাঙিয়েই আমি খাই। প্রচুর লোক কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, লড়াইটা আমি একাই লড়েছি এবং আমার পেছনে সাথ দিয়েছেন আমার শিবজি, সংখ্যক অগণিত মানুষের আশীর্বাদ, ভালোবাসা। তিক্ততা দিয়ে কখনোই কিন্তু কোনো যুদ্ধ জেতা যায় না। আমরা যে পরিমণ্ডলের মধ্যে রয়েছি, দেখুন, আমি একটি বিপ্লবী মনস্ক মানুষ। কোথায় অন্যায় দেখলে, কোথাও সেটা যেখানেই হোক না কেন, আমিত্ব ভুলে গিয়ে, আমার কথা ভুলে গিয়ে সমাজের আঙ্গিকে আমি সেই বিপ্লবে অংশগ্রহণ করেছি। নিজের গলায় মালা চড়িয়ে হোক, রাস্তায় সরকারি চাকরি প্রার্থীদের মারার প্রতিবাদে হোক, আরজিগরের ধর্ষণ করে খুন করা প্রতিবাদে হোক, আপনারা কিন্তু আমাকে রাস্তায় পেয়েছেন। আমি কখনোই ভাবিনি যে আমি একজন স্টার, আমার গ্ল্যামারকে আমি কেন রাস্তায় নেমে নষ্ট করব, এবং সবসময় এক পথে থাকার চেষ্টা করেছি। কখনো ওই পাল্টিবাজি, ধান্দাবাজি, রাজনীতিতে অংশগ্রহণ করিনি এবং করব না। প্রচুর, জানেন তো, থ্রেট এসছে আমার কাছে, প্রচুর হুমকি এসছে, ধমক এসছে, প্রচ্ছন্ন হুমকি এসছে, ভালোবাসা দিয়ে হুমকি এসছে, কিন্তু কোনো
কোনো কিছুর কাছেই আমি আমার মাথা নত করিনি। সবসময় মনে করেছি যে এই যুদ্ধটা শুধুমাত্র আমার নয়, আমার পরবর্তী প্রজন্ম যেন আমার মতো বা আমাদের মতো এই সংঘর্ষের মধ্যে না যায়, আমাদের মতো এই রকম সংঘর্ষ করে তাদের যেন ক্রিয়েটিভ কাজ করতে না হয়, বা কোনো সেক্টরেই সংঘর্ষ করে লড়াই করে যেন কাজ করতে না হয়। কাজের পরিবেশটা হোক সুস্থ এবং স্বাস্থ্যকর। পরিবেশ পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে। দেখুন, হাতের 5টা আঙ্গুল সমান নয়। পরিবর্তন হলো, পরিস্থিতির পরিবর্তন হলো, তার মানে যে সব কিছু সঠিক হবে এমন নয়। একটি দলকে দোষারোপ করে, একটি জাতিকে দোষারোপ করে কখনোই আমরা নিজেদের অক্ষমতা, আমাদের নিজেদের অসহযোগিতাকে আমরা ছোটভাবে দেখতে পারি না, যেটা আমাদেরও দায়িত্ব। সমাজ যদি সংস্কার করতে হয়, প্রত্যেককে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে। সেটা রাস্তায় পড়ে থাকা একটা প্লাস্টিক, একটা গুটখার প্যাকেট, সেটাকে তুলে ডাস্টবিনে ফেলা, সেটাও কিন্তু সমাজ সংস্কারের একটা অংশ। কে ফেলেছে, কেন ফেলেছে এবং তার জন্য কপাল কুঁচকে গালি দেওয়া, তাকে মন্দ কথা বলা, সেটা উপায় নয়। উপায় হচ্ছে, আমি জানেন তো ইউকেতে দেখেছি, কোনো চিপসের প্যাকেট কোনো মানুষ ফেললো, পেছন থেকে ইউকে বাসী এসে সেই প্যাকেটটা নিয়ে ডাস্টবিনে ফেললো এবং যে ফেলেছে তার দিকে একবারও দৃষ্টিপাত করলো না। রাগের কথা তো ছেড়েই দিন, এই অপমানটা যে কত বড় অপমান আমি সেখানে থেকে বুঝতে পেরেছি। আমাদেরকেও সেইভাবেই চলতে হবে, সেইভাবেই সেই রাস্তায় আমাদেরকে নামতে হবে। বিপ্লব হবে, বিরুদ্ধাচরণ হবে, অন্যায়ের বিরুদ্ধাচরণ হবে, কিন্তু আমি কি সঠিক পথে আছি, আমি কি অন্যায় করছি না তাদের মতো, সেইগুলোকে বাড়িতে এসে বারবার প্রশ্ন করতে হবে, বারবার নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে হবে। আজকে একটু অন্য ধরনের কথা বলছি, আজকে ইন্ডাস্ট্রিগত কথা বলছি, আপনাদের কাজের সেক্টরের কথা বলছি, আমার পশ্চিমবাংলার কথা বলছি, আমার ভারতবর্ষের কথা বলছি। মাঝে মাঝে রাগ হয় না যে যারা অত্যাচার করলো তারা আবার পোশাক পরিবর্তন করে নতুন একটি দলের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু দলের মাথারা কি তাকে নিতে চাইছে? সেই আভাস, সেই খবর কিন্তু এখনো রুটে যায়নি। তারা নিজেদেরকে নিজেরা দাবি করছে, হাত নিষ্পিস করে ফেসবুকে লেখার জন্য, সোশ্যাল মিডিয়ায় লেখার জন্য, কিন্তু তার থেকে বিরুদ্ধাচরণ করুন, একটু বিরতি নিন। দেখুন, আমি লিখি, আমি বারবার বলছি, আমি প্রত্যুত্তর দিই। 2025 সালে একটা অনভিপ্রেত ঘটনা আমার সেটে ঘটে, আমি কিন্তু প্রত্যুত্তর দিয়েছি। 2026 সালে যে ঘটনাটা ঘটে গেল, আমি প্রত্যুত্তর দিয়েছি। আমার খুব প্রিয় এবং সম্মানীয় একজন শিল্পীর বিরুদ্ধাচারণ আমি করেছি, কিন্তু শিল্পীর বিরুদ্ধাচারণ করিনি, তার শিল্পের বিরুদ্ধাচারণ করিনি, সেই চেয়ারের বিরুদ্ধাচারণ করেছি এবং প্রত্যুত্তর দিয়েছি। আমি যে প্রতিবাদ করেছি সেটা আপনাদের অনেকেরই পছন্দের হতে নাই পারে, অপছন্দের হতে পারে, কিন্তু আমার প্রতীকী বিপ্লবটা তো মিথ্যে নয় যে একটা মিথ্যে ইস্যুকে নিয়ে আমি লড়াই করেছি। আমি কিন্তু লড়াই করেছি শুধুমাত্র আমার জন্য নয়, পুরো ইন্ডাস্ট্রির জন্য। 15ই মার্চ আমি বারবার বলছি, সেই দিন যদি সেই প্রতিবাদ হওয়ার আগে আমি সেই দিন প্রতিবাদ করিনি, আমি শুধুমাত্র কমপ্লেন জানিয়েছিলাম। সেই কমপ্লেনটা যদি গুরুত্ব দিয়ে দেখা হতো তাহলে হয়তো আমার সহশিল্পীর মৃত্যুটা নাই ঘটতে পারতো। আমি বারবার যেগুলো বলেছি, তার জন্য প্রচুর প্রচুর, বিশ্বাস করুন, প্রচুর শত্রু তৈরি হয়েছে। আমার তাতে এতটুকুও ভয় নেই, আমি তাতে এতটুকু চিন্তিত নই, কারণ আমি আমার দেশের জন্য করছি, আমি আমার সমাজের জন্য করছি, আমি আমার ইন্ডাস্ট্রির জন্য করছি। এটা আমার ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি আমাকে দীর্ঘ 17-18 বছর ধরে লালন পালন করে, আমার দুবেলা খাওয়ার ব্যবস্থা করে, আমাকে সুন্দর ছাদের তলায় থাকতে দেয়, আমাকে বড় গাড়িতে চড়তে দেয়। তার প্রতি আমি অবিচার, অন্যায় হতে দেব না। নিজের শেষ প্রশ্বাস পর্যন্ত ইন্ডাস্ট্রির স্বার্থে লড়ে যাব, নিজের স্বার্থে নয়। আমার কিন্তু দুটো পয়সার ইনকাম নেই এখনো পর্যন্ত, কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমি যুক্ত নই, কোনো রাজনৈতিক সংগঠন কিন্তু আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, পরন্তু গালি খেতে হয়েছে, থ্রেট খেতে হয়েছে। সেটা বিগত সরকারের এমএলএ এমপি হতে পারে, এখনকার সরকারের, শুনলে অবাক হবেন, এখনকার সরকারের এমএলএর কাছেও কিন্তু আমি গালি খেয়ে গেছি ইতিমধ্যে। তাতেও আমি পিছপা হব না। কেন পিছপা হব? আমি আমার লড়াইটা লড়ে যাচ্ছি, আমি আমার দেশের লড়াইটা লড়ছি, আমার ভোটাধিকার দেওয়ার, প্রয়োগ করার লড়াইটা লড়ছি। আমি ট্যাক্স দিই, সেই ট্যাক্সের জন্য আমি বলতে পারি, সেই ট্যাক্স দিই বলে আমি বলতে পারি। আমি তো এমন নয় বিরুদ্ধাচারণ করছি কারুর। যারা মনে করছে, যারা ম্যানুপুলেট করার চেষ্টা করছে যে জিতু কোনো সিনিয়রকে বা কোনো সমবয়সী অভিনেতা অভিনেত্রী বা কনিষ্ঠ অভিনেতা অভিনেত্রীকে ছোট করছে, তারা ভুল বুঝছে।
সত্যি আমার অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সখ্য নেই। কেন নেই সেটা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু তার থেকেও বেশি যেটা পজিটিভ ওয়েতে, পজিটিভ নোটে দেখুন, আমার বেশি সখ্য টেকনিশিয়ানসদের সঙ্গে। যে টেকনিশিয়ানসরা আমাকে সর্বদা, আজকে কাজ বন্ধ হয়েছে অনেক দিন হলো, কিন্তু তারা প্রতিদিন খবর নেয়, আমি তাদের খবর নিই। এই সখ্যতাই তো থেকে যাবে, এই ভালোবাসাই তো থেকে যাবে। আজকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলতেই পারে যে আমার সঙ্গে টেকনিশিয়ানের খারাপ সম্পর্ক, কিন্তু সে প্রমাণ করতে পারে না। আজকে কেউ বলতেই পারে কোনো আর্টিস্টের সঙ্গে আমি অসভ্যতামি করেছি, কিন্তু সে প্রমাণ করতে পারে না। কিন্তু এইগুলো দীর্ঘদিন ধরে বলার ফলে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটালের যুগ, সেগুলো থেকে যাচ্ছে। পরবর্তীকালে কেউ কোনো মহিলা আর্টিস্ট হোক, সে অন্যায় করলে তার বিরুদ্ধাচারণ করতে গেলে আমার মাথায় ঘুরবে যে আমাকে আবার না অ্যাটাক করা হয়, আবার না আমি আক্রমণের সম্মুখীন হই। কিন্তু তাতেও আমি পিছপা হব না। অন্যায় করলে নিশ্চয়ই বলবো, আমার কাজের সংখ্যা কমবে। আমার সঙ্গে বহু প্রডিউসার ভাববে একে নিয়ে কাজ করলে অন্য আর্টিস্টদের সমস্যা হতে পারে, তাতেও আমি পিছপা হব না। বিশ্বাস করুন, শুধুমাত্র ঈশ্বরের কাছে আমি স্নেহধন্য। ঈশ্বর শিবজি আমাকে প্রচুর প্রচুর দেন, তার সঙ্গে আপনাদের প্রতি, আপনারা আমার সত্যি ভগবান। বিশ্বাস করুন, আমি যদি একবার যদি আপনাদের কাছে বলি যে আমার দুবেলা দুমুঠো খাবার জন্য 10টা টাকা করে দেবেন, আপনারা দেবেন। কিন্তু সেই জায়গায় আমার আসতে হবে না, তার আগেই ভগবান আমাকে পুষিয়ে দেবেন। ভগবান আমাকে দুবেলা খেতে দেন, দারুণ দারুণ খাবার খেতে দেন, দারুণভাবে থাকতে দেন, দারুণ আনন্দ করে থাকতে দেন। সব থেকে বড় কথা, আমার মনটাকে সুন্দর করে রাখেন। বহু মানুষ, শুভাকাঙ্ক্ষী মানুষ, আপনি ভগবান তুল্য মানুষেরা আমাকে বারবার বলেন যে মন ভালো রাখুন, মন ভালো থাকে যেন, আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত। বিশ্বাস করুন, নয়, এমনটা নয়, একদম নয়। আমি খুব ফ্রেশ থাকি, আমি খুব ক্লিয়ার থাকি, কারণ আমি অনেস্ট। একজন সৎ মানুষ, একজন অন্যায়ের প্রতি বিরুদ্ধাচারণ করা মানুষ কেন সে চিন্তিত হবে? তার তো কোনো দায় নেই, সে তো কোনো চুরি করেনি, সে কারুর সঙ্গে অন্যায় করেনি, কেন হবে? আমি সত্যি, বিশ্বাস করুন, অন্যায়ের পথে নিই না, আমি অন্যায়ের পথকে বেছে নিই না। আপনাদেরকেও বলবো, সঠিক পথে থাকুন, সৎ পথে থাকুন। দেখুন, খুব কষ্ট হবে। একসাথে আপনি রবিবারের খাসির মাংস খাবেন, প্রতিদিন চিকেন খাবেন, তার সঙ্গে বিপ্লব করবেন, আবার এসি ঘরে শোবেন। এই সব কটা কম্বিনেশন একসাথে হতে পারে না। আবার 365 দিন কাজের মধ্যে থাকবেন, সব কটা কম্বিনেশন একসাথে হতে পারে না। ত্যাগ করতে হবে। ইদার আপনাকে বিপ্লবের পথ ত্যাগ করতে হবে, শুধুমাত্র স্বার্থপর হয়ে থাকতে হবে, তাহলে আপনি 365 দিন কাজ করবেন। ইদার আপনি মিথ্যে কথা বলে, অন্যকে ঠকিয়ে নিজেকে পরিপুষ্ট করে তুলবেন, নিজেকে সমৃদ্ধশালী করে তুলবেন, সেটা শিক্ষার আঙ্গিকে নয়, শুধুমাত্র সম্পত্তির আঙ্গিকে। তাহলে আপনি বিপ্লব ছেড়ে দিন, বিপ্লবী মনোভাব ছেড়ে দিন, সমাজের প্রতি দায়বদ্ধতা ছেড়ে দিন। যদি সমাজের প্রতি দায়বদ্ধ থাকেন, বিপ্লব চালিয়ে যান, তাহলে মাটনের চিন্তাটা ভুলে যান, চিকেনের চিন্তাটা ভুলে যান, মনের চিন্তাটাকে রাখুন। আপনার মনটা কি ভালো আছে? সত্যি আমার মন সুন্দর আছে, ভালো আছে, যে আমি যাই করে থাকি না কেন, কেউ আমাকে চোর বলবে না, কেউ আমাকে ধাপ্পাবাজ বলবে না, কেউ আমাকে ঠকবাজ বলবে না। সেই পথটা নিন না, কি আছে, কোনো অসুবিধে নেই। নিজের সন্তান সন্ততিদের, নিজের ছোট ভাই বোনদের ওই পথে নিয়ে যান। সহজে ইনকাম করার রাস্তা দেখাবেন না, এই অর্থ আপনার কাছে থাকবে না। গীতার একটু বাণীগুলো মনে করবেন। এই যে আই অ্যাম দ্য বেস্ট, আমি এই কথাটা বারবার বলি, এটা গীতার সারা অংশ। যেখানে গীতাতে বারবার শ্রীকৃষ্ণ বলছে আমি ভগবান, আমি ভগবান, তাহলে এই কথাটা 2026 কলিকালে দাঁড়িয়ে যদি কেউ বলে, কোনো ভগবান তুল্য মানুষের যদি বলে যে আমি ভগবান, আমরা তাকে কতটা তাচ্ছিল্য করব, কতটা অসম্মান করব। কিন্তু গীতাতে, ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বারবার বলেছেন আমি ভগবান, আমাকে পূজা করো। অর্জুন, তুমি আমার কথা শোনো, আমি ভগবান। কতটা কনফিডেন্স থাকলে, কতটা একটা মানুষের মধ্যে বিশ্বাস থাকলে যে আমি অন্যের কোনো ক্ষতি করব না, শুধুমাত্র আমি ধর্মের পথ নেব, আমি সঠিক পথ নেব, তাহলেই তো আমি ভগবানের দরজায় পৌঁছবো। সেই দরজায় পৌঁছানোর জন্য উনি আলাদা করে কিছু করেননি, নিজেকে বিশ্বাস করেছেন যে আমি ভগবান, এবং ভগবান তুল্য কাজ করে গেছেন। তাই জন্য আমি বলি আই এম দ্য বেস্ট, কারণ আমি এমন কোনো কাজ করিনি, করছি না, এবং ভবিষ্যতেও করব না, যার জন্য আমার পরবর্তী জেনারেশনকে শুনতে হয় জিতু কামাল একজন ঠকবাজ ছিলেন, অথবা আমার পরিবারকে শুনতে হয়, অথবা আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের শুনতে হয়। খুব দীর্ঘায়িত করব না,
নিজেদের মধ্যে বিবাদ করবেন না। প্রচুর চিঠি পাই, একে অপরের সম্বন্ধে ব্লেম করছেন। দেখুন, আমার টিম আমার কাজ ছাড়া কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কাজ তারা দেখে না, মানে আপনাদের যে কোন গ্রুপে কি লেখা হচ্ছে দেখে না। প্রচুর মানুষের, আমাদের ইন্ডাস্ট্রির প্রচুর মানুষের ধারণা যে জিতু কামালের কোর গ্রুপ হোক বা পিআর টিম হোক, তারা সব কিছু জানে, যা হচ্ছে তারাই করাচ্ছে। এইটাতে না আমার রেপুটেশন, জিতু কামালের রেপুটেশন খারাপ তলানিতে গিয়ে পৌঁছচ্ছে। বিশ্বাস করুন। আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, আমাদের টিমের তরফ থেকে কি এমন কোনো কথা বলা হয় যেটা সমাজের জন্য বা সোশ্যাল মিডিয়াতে কাউকে নিন্দে করার জন্য প্রভোগ করে? নিজেদের সঙ্গে একাত্ম হয়ে থাকুন, ভালোবাসায় থাকুন, প্রেমে থাকুন। নতুন ঠিকানায় অনেক চিঠি, অনেক গিফটস আসছে। প্লিজ 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 দয়া করে গিফট পাঠাবেন না। আপনারা অনেক দামি দামি ছবি, অনেক কারিগরিওয়ালা লাইটসওয়ালা, অনেক শোকেসিং করা পিকচার্স, অনেক কিছু পাঠান। প্লিজ পাঠাবেন না। বিশ্বাস করুন, ওই টাকায় দুবেলা দুমুঠো মানুষ খেতে পাবে, সেই ব্যবস্থা করুন। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমাদের ট্রাস্ট অর্থাৎ এনজিও ওপেন হচ্ছে, তার নামটাও আমি খুব তাড়াতাড়ি জানাচ্ছি। খুব সুবিধা হবে আমাদের কাজ করতে। ধন্যবাদ।